বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালে শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি কমার্স কর্নার আজকের ভিডিওতে তোমাদের পিএমএম বা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বা মার্কেটিং এর দ্বিতীয় পত্রের সাজেশন ও গাইডলাইন নিয়ে আলোচনা করব। ফুল ডিটেইলস থাকবে আজকের ভিডিওতে, কিভাবে পরীক্ষা দিবে, পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন, কি কোশ্চেন আসবে, কয়টা কোশ্চেন আসবে, সবকিছু। তো চলো আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব, কোন চ্যাপ্টার থেকে কয়টি কোশ্চেন আসবে। তো প্রথম অধ্যায় বিপণন পরিচিতি, যেখান থেকে কোশ্চেন থাকবে দুইটি। তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী, যেখান থেকে সৃজনশীল কোশ্চেন থাকবে দুটি। চতুর্থ অধ্যায় বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ, যেখান থেকে দুইটা বা তিনটা কোশ্চেন থাকবে। পঞ্চম অধ্যায় পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ, যেখান থেকে দুই বা তিনটা কোশ্চেন থাকবে। অষ্টম অধ্যায় বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন, যেখান থেকে দুটি কোশ্চেন থাকবে। তো কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন হবে সেটা বুঝতে পেরেছো। এখন কোন কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য বেটার হবে সেই চ্যাপ্টারগুলো তুমি পড়বে, যে অথবা যে চ্যাপ্টারগুলো করলে তোমার টোটাল 7টা কোশ্চেনের অ্যান্সার হয়ে যায় সেগুলো করবে। যেমন আমরা যদি বলি 1, 3, 4, এই তিনটা চ্যাপ্টার যদি পড়ো এবং পাশাপাশি পঞ্চম অধ্যায় যদি কিছুটা প্রিপারেশন নাও, তাহলে কিন্তু রিস্ক থাকবে না 7টা কোশ্চেন অ্যান্সারে। অথবা তুমি যদি 1, 2, 3, 4, 5 বা যে কোনো 4টা চ্যাপ্টার ভালোভাবে পড়ো, সেক্ষেত্রেও কিন্তু কোনো কনফিউশন থাকবে না কোশ্চেন কমন পাওয়া কিনা, ফুল কোশ্চেন কমন পাওয়া নিয়ে। তো সেক্ষেত্রে চয়েস তোমার, তুমি কিভাবে সাজাবা। তবে অবশ্যই আমি বলবো যে 3টা চ্যাপ্টার ভালো করে করো আর একটা চ্যাপ্টারে আংশিক প্রিপারেশন নিয়ে যাও, তাহলে রিস্ক থাকবে না। শুধু 3টা চ্যাপ্টার পড়লে কিন্তু রিস্ক থেকেই যাবে। তো চলো এবার আমরা আলোচনা করি প্রতিটা চ্যাপ্টার থেকে কি কি সৃজনশীল কোশ্চেনগুলো হতে পারে। তো এটা আমরা দুইভাবে বিভক্ত করেছি, একটা হলো জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেন, আর একটা হলো প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনের জন্য প্রথম অধ্যায় থেকে আমরা যে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি, যেগুলো তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো হলো বিপণন কি, প্রয়োজন অভাব ও চাহিদা কাকে বলে, সেবা ও দ্রব্য কি, অভিজ্ঞতা কি, ক্রেতা ভ্যালু বলতে কি বোঝো, বাজার কি, দেন ক্রেতা সন্তুষ্টি কি, বিপণন শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে, ব্যাখ্যা করো। বিপণন একটি গতিশীল প্রক্রিয়া, সমন্বিত প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া, মুনাফা অর্জনের প্রক্রিয়া, ব্যাখ্যা করো। যে কোনোটাই আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা মাস্ট আসে। ভোক্তায় বাজারের রাজা, ব্যাখ্যা করো। সকল ভোক্তা রাজা নয়, ব্যাখ্যা করো। দেন এখান থেকে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য যে টপিকস গুলো পড়তে হবে মনে রাখবা, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য মানে গ এবং ভয়ের জন্য তোমাকে বইয়ের মূল টপিকস গুলো পড়তে হবে ভালোভাবে। তো এই চ্যাপ্টার থেকে যেগুলো পড়তে হবে, বিপণনের বৈশিষ্ট্য, বিপণন ধারণার অন্তর্ভুক্ত মৌলিক বিষয়াবলী, প্রয়োজন অভাব ও চাহিদার মধ্যে পার্থক্য, বিপণন মতবাদ বা দৃষ্টিভঙ্গি বা বিপণন দর্শন, বিপণনের কার্যাবলী, ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য, দেন বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য, বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য। এই কটা টপিক ভালোভাবে শিখলে তুমি কিন্তু এই চ্যাপ্টার থেকে ঘ যেভাবে আসুক আনসার করতে পারবে। দেন তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী। জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনগুলো হলো বিপণন কার্যাবলী কি, বিপণনের দৃষ্টিতে ক্রয় কি, বিপণনের দৃষ্টিতে বিক্রয় কি, পরিবহন কি, গুদামজাতকরণ কি, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মৌখিকরণ বা বিজ্ঞাপন, সবগুলো সংজ্ঞা এবং সবগুলোর ব্যাখ্যায় তোমাকে শিখতে হবে। দেন বাজার তথ্য কি, উপযোগ কি কি সমস্যা দূর করে, বাজার তথ্য। দেন বিক্রয় সেবা বলতে কি বোঝো, উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক, প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়, মৌখিকরণ পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধি করে, ব্যাখ্যা করো। এখান থেকে গুরুত্বপূর্ণ টপিকস ঘর জন্য বিপণনের কার্যাবলী, ক্রয়ের শ্রেণী বিভাগ, পরিবহনের প্রকারভেদ, গুদামজাতকরণের প্রকারভেদ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণের পার্থক্য, বিজ্ঞাপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এই টপিকসগুলো ভালোভাবে তোমাকে শিখতে হবে। দেন চতুর্থ অধ্যায় বাজার বিভক্তকরণ ও বিপণন মিশ্রণ। জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেনগুলো হলো বিপণনের দৃষ্টিতে বাজার কি, ভোক্তা বাজার ও ব্যবসায় বাজার কি, পণ্য বিক্রেতার বাজার কি, বাজার বিভক্তকরণ কি, বিপণন মিশ্রণ কি, ব্র্যান্ড নাম কি, শিল্প বাজারের সদস্য সংখ্যা কম, ব্যাখ্যা করো। সকল ক্রেতাই ভোক্তা নয়, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। বিপণন মিশ্রণের 4P এর মিশ্রণ ব্যাখ্যা করো। 4P তোমরা সবাই জানো, প্রোডাক্ট, প্রমোশন, প্রাইস অ্যান্ড প্লেস। এই চারটা নিয়ে বিপণন মিশ্রণ। তো এটার প্রত্যেকটা কি বা সংজ্ঞা কি এবং কিভাবে জড়িত, এগুলো তোমাকে শিখতে হবে। দেন ভোক্তাকে কেন বিপণনের মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়, ব্যাখ্যা করো। বাজার বিভক্তকরণ কেন প্রয়োজন, ব্যাখ্যা করো। এখান থেকে গুরুত্বপূর্ণ টপিকস ঘর জন্য, সেগুলো হলো বাজারের বৈশিষ্ট্য, বাজারের শ্রেণীবিভাগ, ভোক্তা বাজার ও শিল্প বাজারের পার্থক্য, বিপণন মিশ্রণের উপাদান। এই টপিকসগুলো তোমাকে ভালোভাবে শিখতে হবে। মনে রাখবা, ঘর জন্য যদি টপিকস শিখো সেটা কিন্তু তোমার ঘর জন্য হেল্প করবে। এক কথা, তুমি যদি টপিকসগুলো ভালোভাবে শিখো তাহলে তোমার গ সবই ভালোভাবে শেখা হবে, পাশাপাশি এমসিকিউতেও কমন পাবে। দেন পঞ্চম অধ্যায় পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ।
এটাও খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে কিন্তু কোশ্চেন মোটামুটি 2-3টা আসে। জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনগুলো হলো পণ্য কি, বিভিন্ন প্রকার পণ্যের সংজ্ঞা। প্রত্যেকটা প্রকার পণ্য যদি শিখো ভালো, তবে বিশেষ করে সুবিধা পণ্য, ভোগ্য পণ্য, লোভনীয় পণ্য, শপিং পণ্য, জরুরি পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য, শিল্প পণ্য, ফ্যাশন পণ্য, এগুলো তোমাকে মাস্ট শিখতে হবে। এগুলো তোমার ক্ষমার্কের জন্য বা কমার্কের জন্য অনেক আসে। দেন পণ্যের জীবনচক্র কি, মূল্য কি, পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ ব্যাখ্যা করো, যেটা শিখতে হবে। মূল্য নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাখ্যা করো, মানে বিপণনের ক্ষেত্রে কেন ভূমিকা রাখে সেটা। দেন সুবিধা পণ্য ঘন ঘন এবং নিয়মিত ক্রয় করা হয় ব্যাখ্যা করো। বিশিষ্ট পণ্য স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাখ্যা করো, মানে বিশিষ্ট পণ্য স্বতন্ত্র বৈশিষ্ট্য মানে আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন, সেই কোশ্চেনটা আসতে পারে। দেন পণ্য উন্নয়ন স্তরে বিনিয়োগের ব্যয় বেশি হয় কেন ব্যাখ্যা করো। এখান থেকে গ ঘয়ের জন্য যে টপিক শিখবা সেগুলো হলো পণ্যের বৈশিষ্ট্য, পণ্য সেবার স্তর, পণ্যের শ্রেণীবিভাগ, ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগ, শিল্প পণ্যের শ্রেণীবিভাগ, পণ্যের জীবনচক্রের স্তর বা ধাপ, পণ্য মূল্য নির্ধারণে বিবেচ্য বিষয়, পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি। দেন অষ্টম অধ্যায় বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। এখান থেকে জ্ঞানমূলক কোশ্চেনগুলো এবং অনুধাবনমূলক কোশ্চেনগুলো হলো বিজ্ঞাপন কি, জনসংযোগ কি, প্রচার কি, বিক্রয় প্রসার কি ব্যাখ্যা করো। 2 মার্কে থাকলে ব্যাখ্যা করতে বলা হয়, আর নাহলে 1 মার্কে সংজ্ঞাটা চাই। দেন ইভেন্ট কি, দেন বিজ্ঞাপন কি, ট্রানজিট বিজ্ঞাপন কি, ক্যাটালগ মার্কেটিং কি, বিভিন্ন প্রকার বিজ্ঞাপন মাধ্যমে সংজ্ঞা দাও, মানে বিভিন্ন প্রকার বিজ্ঞাপন যেমন টেলিভিশনে বিজ্ঞাপন আছে, রেডিও বিজ্ঞাপন, এই সব ধরনের বিজ্ঞাপন মাধ্যমগুলো বই থেকে শিখতে হবে। প্রচার ও অর্থ প্রদত্ত ব্যাখ্যা করো। বিজ্ঞাপন হলো নৈতিক উপস্থাপন ব্যাখ্যা করো। বিজ্ঞাপনের জনপ্রিয় মাধ্যম কোনটি ব্যাখ্যা করো। বিজ্ঞাপন ও প্রচার উভয়ই লক্ষ্য এক হলেও বিষয় দুটি ভিন্ন ব্যাখ্যা করো। প্রত্যক্ষ বিপণন বলতে কি বুঝো ব্যাখ্যা করো। দেন গুরুত্বপূর্ণ টপিকস যেগুলো গঘর জন্য দরকার, মানে জ্ঞানমূলক অনুষ্ঠিত দক্ষতার জন্য দরকার, সেগুলো তোমাকে শিখতে হবে। সেগুলো হলো বিপণন প্রসারের হাতিয়ার সমূহ, বিক্রয় প্রসারের গুরুত্ব, দেন বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম, বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য, তো এগুলো মোটামুটি শিখতে হবে। এই ছিল মূলত প্রতি অধ্যায় সৃজনশীল কোশ্চেন কি কি হতে পারে সেগুলো। তো তুমি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু এগুলো পরীক্ষায় ভালোভাবে আনসার করতে পারবা। দেন আসা যাক বহু নির্বাচনী কোশ্চেনের জন্য কি করবা। বহু নির্বাচনী কোশ্চেনগুলো তুমি যদি টপিক্স পড়ো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে। পাশাপাশি 100% প্রিপারেশনের জন্য টেস্ট পেপারে সাজেশন অংশ করতে পারো, অথবা সকল বোর্ডের 16 থেকে 19 সাল পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন সলভ করতে পারো। তাহলে তোমার প্র্যাকটিস লেভেলটা বা প্রিপারেশন লেভেলটা অনেক হাই হবে। তো আশা করি বুঝতে পারছো। তো ভিডিও ভালো লাগলে বা তোমার যদি বিন্দুমাত্র উপকার হয় একটা কমেন্ট করে দিতে পারো, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমার ফ্রেন্ডকে ভিডিওটা শেয়ার করে দাও। সবাই ভালো থাকো, তোমাদের পরীক্ষাগুলো সুন্দর হোক সেই কামনাই করি। আল্লাহ হাফেজ।